আজ আমরা গৌরকেই তো ভুলে গেলাম, গৌরীর আদর্শকে তো ভুলে গেলাম। আর কোনদিন প্রভু আমাদের ঘরে আসবে তো? প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমরা অদম সন্তান, হয়তো তোমাকে ভুলে গেছি আমরা, কিন্তু তুমি তো করুণাময়, তুমি কৃপা করে আমাদের ঘরে আবার এসো। তোমাকে পেয়ে আমরা ধন্য। কি মা, তাইতে স্বয়ং ভগবান এই কলিজীবের প্রতি এতটাই কৃপাধার, আপনি ভগবান হয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে তিনি নাম বিতরণ করেছিলেন। দয়ারে মরো, আরে মরো, আমার গৌরঙ্গ চা, আরে মরো, আরে মরো, আরে অখিল জীবেন মনোলোচন प्रभु मेरे फाद पेटी प्रभु বসে আছে, গুরু বসে আছে, জীবের কুরতি পুরতি নসিবে বলে প্রেমের ফাঁদ পেতে প্রভু বসে আছে। প্রেম জলে ডুবু ডুবু লোচনহি তারা প্রলপ সন্তাপয়াদি ভাবে যে বিভরা
লক্ষ্মী মা প্রভু সেই পূরবের ভাবে বিবাহিত হয়েছেন, বিগত লীলার কথা মনে করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাবে বিবাহিত হয়ে নিজের চরণ নিজে ধরে কাঁদছে। জগৎ শিক্ষা দেখুন, সত্যি মা, মহাপ্রভু যদি না আসতেন এই রাধা গোবিন্দের অপর লীলা জগৎ কেউ জানতো না। আমার মহাপ্রভু এসে নিজে আচার্য জগৎকে শিখিয়ে গেছেন। মহাপ্রভুর আসার আগে কৃষ্ণকে কে চিনত, রাধারানীকে কে চিনত? চিনত কেউ? আমার মহাপ্রভু এলো, সরগোস্বামী এলো, 64 মহন্ত এলো, তারা তো এসে বৃন্দাবনকে সৃষ্টি করেছেন, জগৎকে দেখিয়ে গেছেন। না হলে জগৎ জানতো না কেউ। আমার রাধা গোবিন্দের সেই অপর লীলা মহিমা মহাপ্রভু জানিয়েছেন জগৎকে, জানেন মা? তাই তো সেই গৌর হরিকেই আমরা আজও চিনলাম না। যে হইল মনের দুঃখ কি কহিব কায়ে, মধুবন জীবন আমি কেমনে জুড়াই। এ বাবা, নিজের কাছে প্রশ্ন করুন, আমি কে? আমি কোথায় ছিলাম? কে আমাকে এনেছে? কে আবার আমাকে নিয়ে যাবে? কেন জগতে আসা? কেনই বা চলে যাব? এ কথা নিজেকে প্রশ্ন করুন। একজন আছে, তিনি উত্তর দেবেন। জীবের করণীয় কি? জীবের স্বরূপ কি? জীবটা ভুলে গেছে। তত্ত্বে কি লিখেছে জানেন? জীবের স্বরূপ হলো জীব নিত্য কৃষ্ণ দাস, ভগবানের দাস, ঈশ্বরের দাস। এ কথা তো মানুষ ভুলে গেছে। কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জীব কেন তো কষ্ট পায় জানেন? কৃষ্ণ ভুলে মায়াকে তারা অবলম্বন করেছে। তাই কে যে নিজের স্বরূপকে নিজে চেনে, সে কষ্ট পায় না, সে দুঃখ পায় না। কি নিয়ে এসেছে, কি নিয়ে যাব, এ দুঃখ তাদের নাই। কেন? আমি নিত্যের বস্তু, এগুলো তো অনিত্য, একদিন সবকিছু ছেড়ে যেতে হবে। আপন কে? আপন হলো একমাত্র স্বয়ং ভগবান। এই জন্য জীব তো নিজের স্বরূপ ভুলে গেছে, তাই মানুষ কষ্ট পায়। কেন? এ ধন আমার, ঐশ্বর্য আমার, বিষয় আমার, বৈভব আমার, কিচ্ছু না। কিন্তু যে নিজের এই স্বরূপকে জানতে পেরেছে যে আমরা নিত্যের বস্তু, সে নিত্য হেতে এই অনিত্যে এসেছি, এ কিচ্ছু না আমাদের, সে জীবনে দুঃখ পায় না, সে কষ্ট পায় না। দেখেছেন? এই জন্য কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব সংসার তার দেয় সংসার দুঃখ। এই জন্য বলছি, নিজেকে প্রশ্ন করুন, উত্তর তিনিই দেবেন। কারণ তিনি বাইরে নয়, তিনি আমার ভিতরেই আছেন। তার চরণে নিজেকে সমর্পণ করলে সে আমাদের পথের দিশারি হবে, পথ জানিয়ে দেবেন। দেখেছেন? সে আমাকে পথের সন্ধান দেবেন। তিনি কোথাও নয়, তিনি আমার এই ঘরেই অবস্থান করছে। শুধু আমি তারই চিনলাম না, জানলাম না। কেন? মায়া পশে আবদ্ধ হয়ে জীব ঈশ্বরকে ভুলে গেছে।